wanna feel alive, feel the blood inside my veins. I wanna slow the time, will you slow it down with me? I think I need to find what it means to be okay. It's broken by design, can't live life without some pain, yeah. And I know I'll keep running, no, I'll be something you won't see me coming. Hey guys, welcome back to Kolkata Food Walks. আমি রূপম, আমি প্রহেলিকা। আর আজকে আমরা আছি গোল পার্কে আর যাব আমাদের ওয়ান অফ দ্য ফাইনেস্ট, ওয়ান অফ দ্য ফেভারিট টিবেটান রেস্টুরেন্ট, সেটা হলো মোমো আয়ামে। এবং একটা জিনিস মিস করি, ওয়ান অফ দ্য বেস্ট স্প্যানিশিয়ান রেস্টুরেন্ট। এক্স্যাক্টলি। তো এখানে আসতে গেলে তোমরা ডেফিনেটলি গোল পার্কের যে চার মাথার মোড়টা চেনো, ওখানে যে মৌচাক মিষ্টির দোকানটা আছে সেখান থেকে কিন্তু বাঁদিকে কিছুটা এগোলেই মোমো আয়াম। তাও তোমাদের সুবিধার জন্য গুগল ম্যাপ লিঙ্কটা আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর এখানে কী কী খাচ্ছি তা দেখার জন্য ভিডিওটা পুরো দেখতে হবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে বাবা বলতে দিলি আমাকে, খুব খুশি হলো। তো সেটা হলো, যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করতে ভুলো না, কমেন্ট করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না বন্ধুদের সাথে। আর চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে, ডু ইট রাইট নাও। আর পাশে বেল আইকনটাও কিন্তু প্রেস করতে ভুলো না। তো বেশি কথা বলবো না, দেখা হবে ভেতরে। ওকে, তো ভিতরে তো চলে এসেছি। তো অ্যাম্বিয়েন্সটা তোমরা দেখলে খুবই কিন্তু সুদিং, একটা ছোট জায়গা, বেশি বড় নয়, একটা ফার্স্ট ফ্লোরে। তো এটা একদমই গোল পার্কের মোড় থেকে খুবই কাছে। তো বেশি কথা বাড়াবো না, কারণ খুব খিদে পেয়েছে, খাবারটা অর্ডার করি, তারপর খাওয়া নিয়ে দেখা হচ্ছে। ওকে, তো ফার্স্ট ডিশ নিয়ে তো আমি বসে গেছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ মোমো প্ল্যাটার নিয়েছে একটা, সঙ্গে একটা খুবই পাতলা স্যুপ দিয়েছে। কী কী মোমো আছে বলে দিই। এটা আছে ভেজ মোমো, এটা আছে মাশরুম অ্যান্ড চিজ চিকেন মোমো, এটা আছে বেসিল মোমো, আর এটা আছে চিলি ফ্রাইড চিকেন মোমো। তিনটে চিকেনের, একটা আছে ভেজের। তো এটার প্রাইস আছে 260। তো আমার সাইজগুলো অনুযায়ী প্লাস কোয়ান্টিটি দেখে মনে হলো একটু প্রাইসটা বেশি। তো ট্রাই করবো, সব করে একটা একটা করে তুলে নিচ্ছে। ওকে, আমি ট্রাই করবো ভেজটা। কোনটা ভেজ আমি বুঝতে পারছি না, প্রবাবলি এটা। সঙ্গে একটুখানি চিলি অয়েল উপর দিয়ে ছড়িয়ে দিই। তো গার্লিক অ্যান্ড চিলি যতদূর মনে হচ্ছে, একটা বেশ রেডিশ কালারের একটা অয়েল আছে। তো এটা একটু সাইডে নিলাম জাস্ট ডিপ করার জন্য। একটু ভেজ মোমোটা ট্রাই করব। খুব জুসি মোমোটা, প্লাস তোমরা একটু ভিতরটা ক্লোজলি দেখো, ফিলিংটা কিন্তু যথেষ্ট ভালোই। এটা ভেজ মোমোই, ভেজিসের মধ্যে যত দেখে মনে হচ্ছে বাঁধাকপি, তারপর স্প্রিং অনিয়ন, গাজর সবই আছে। আর স্মেলটাও ভালো, নর্মাল ভেজ মোমো যেরকম স্মেল হয়। একটু চিলি অয়েল দিয়ে খাবো। নট ব্যাড, নট এ ফ্যান অফ ভেজ মোমোস, বাট খারাপ না। ভিতরের ফিলিংটা, অনেকটা ফিলিং আছে তো। আর বিভিন্ন ধরনের ফ্লেভার্স মুখে আসছে, যেমন গাজর পেলাম, স্প্রিং অনিয়ন পেলাম, প্লাস একটা হালকা অয়েলি একটা টেক্সচার আছে, যেটা খুব ভালো লাগছে মুখের মধ্যে। ইটস গুড, নট ব্যাড। চিজ, আমি জানি না ভিতরে মাশরুম চিজ অ্যাকচুয়ালি আছে কি না, কারণ কোনটা কি আমার গুলিয়ে গেছে। তো এটা কেটে দেখি। হ্যাঁ, এক্স্যাক্টলি এটা চিজ আছে। হ্যাঁ, চিজ আছে, মাশরুম আছে দেখে আমি দেখে বুঝতে অবভিয়াসলি পারছি না। চিকেন ডেফিনেটলি আছে, আর ফিলিংটা কিন্তু আগেরটার মতন বেশ ভালো। তো এটা এবার ট্রাই করে একটু উপর দিয়ে হালকা করে একটু স্পাইসনেসটা বাড়ানোর জন্য। বাট যেহেতু এখানে এসি চলছে আর পাখা চলছে, একটু ঠান্ডা হয়ে গেছে, বাট খেতে ডেফিনেটলি ভালো, বেশ ভালো। ভেজটার থেকে অনেকটাই বেটার। চিজের একটা ফ্লেভার আছে, খুব প্রমিনেন্ট বলবো না, আছে বাট কম, অনেকটাই কম। কিন্তু চিকেনটা খুব সুন্দর মুখে ফিল হচ্ছে, ভালো খেতে। আগেরটার মতনই বেশ একটা অয়েলি টেক্সচার আছে, এটা মুখে ভালো ফিল হচ্ছে। আর কোটিংটা খুব পাতলা, তার জন্য কিন্তু ভালো লাগছে। ইটস গুড, বাট প্রাইসটা আমার এখনও বলো, প্রাইসটা কিন্তু বেশ অনেকটাই বেশি লাগলো। 260 ফর 8 পিসেস মোমোস, ইটস বিট মাচ। বেসিল মোমো, তার মধ্যে বেসিলের ফ্লেভার পাওয়ার কথা,
একটু সাইজটা আগেরগুলোর থেকে ছোট। আর তোমরা জাস্ট চেক করো, ভিতরটা কিন্তু চিকেনের টেক্সচারটা একটু ব্ল্যাকিশ, সেখানে যতদূর মনে হচ্ছে সয়া সস আছে এবং সঙ্গে চিলি সসের একটা হালকা ফ্লেভার আছে। এবার জানি না সেটা সত্যি কি না, বাট বেসিল আমি তো পেলাম না সেইভাবে গন্ধ। আচ্ছা, বেসিলের একটা ফ্লেভার আছে, যেটা কিন্তু আমি খুব একটা আমার ভালো লাগছে বলবো না। স্যুপটা খুব সুদিং, ভালো খেতে, হালকা একদম টেস্টার, ইটস ওকে। সো ফার নট দ্যাট মাচ ইমপ্রেসড, বাট ওকে। মোমোটা আছে সেটা চিলি মোমো উইথ চিকেন, আর এটা দেখতে অনেকটা না শ্যাফালের মতো। তোমরা যারা শ্যাফালে খেয়েছো ডেফিনেটলি জানো, শ্যাফালে যেরকম টেক্সচারটা হয় বাইরের দিকটা, এটা কিন্তু অনেকটা ওরকম। এটা বেশ ক্রাঞ্চি। ওয়াও, ফ্রাইড মোমোরই গন্ধ আসছে ভিতরে, সেভাবে আমি কোনো ফ্লেভার পাচ্ছি না, বাট দেখে মনে হচ্ছে এটা অন্যগুলোর থেকে বেটার খেতে হবে। তো একটুখানি চিলি অয়েল আর একটু দিই। আই এম এ ভেরি মাচ ইন লাভ উইথ দিস চিলি অয়েল। ওয়াও, জাস্ট প্রবলেম হলো ঠান্ডা হয়ে গেছে। যদি ঠান্ডা না হতো কিন্তু বেশ ভালো খেতে, ফিলিংটাও ভালো। মোমো প্লেয়ারটা শেষ করলাম, এবার একটা খুব স্পেশাল ডিশ নিয়ে আসছি, তো এটা শেষ করি, তারপর তোমার সাথে কথা হচ্ছে। ওকে, তো মোমো শেষ, এবার যেটা সামনে আছে, দিস ইজ পর্ক রিবস, ওকে, ইন পাম সস মিক্স। তো মোমো অ্যাম স্পেশালিটি, তো আমি জাস্ট একটা পর্ক পিস তুলে নিচ্ছি রিবস মতো, সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ। একটু গ্রেভির সঙ্গে তুলছি, ও আর পারছে না। আমরা দেখতে পাচ্ছি রিবসের সাইজগুলো কিন্তু শর্ট রিবস, যেহেতু একটা ফুল রিবস নয়, শর্ট রিবস মানে অনেকগুলো এরকম রিবসের পিসেস আছে। টোটাল আমার মনে হচ্ছে 4 পিস, আসতে হবে না, টোটাল 4 পিস আছে। তো এটা এই পোর্শনটা ফ্যাট, আর এখানটা কিন্তু একদম লিন মিট আছে। তো পোর্শনের মানে যদি বলি আমি পার্সেন্টেজটা, তাহলে 40% মতো ফ্যাট আর 60% মতো লিন মিট আছে। তো ট্রাই করবো, আমি ভেরি এক্সাইটেড এটার জন্য। তো এখান থেকে ফ্যাটটা আমি ছাড়িয়ে নিচ্ছি, শুধু তো ফ্যাট খাবো না, একটু লিন মিটও নিই। যেমন হচ্ছে মিটের থেকে ফ্যাট হয়েছে, সো প্রোলিকা ইজ নট গোনা লাইক ইট। এইটা দেখো তোমরা, এটা কিন্তু লিন মিট আছে, বেশ আমার জন্য মনে হচ্ছে ডবল কুকড, বেশ একটা সুন্দর একটা লেয়ার পড়েছে উপরে। আর এইখানটা করে ফ্যাট পোর্শনটা আছে, যেটা কিন্তু খুবই সাকুলেন্ট একদম, আর জুসেস বেরোচ্ছে, পুরো উজ আউট করছে একদম, দেখে মনে হচ্ছে খুবই জুসি হবে, আর ইট উইল টেস্ট হেভেনলি। সো লেটস ট্রাই। দিস ইজ ইয়াম, লাইক খুব স্পাইস কিক আছে বলবো না, বাট একটা সুন্দর চিলি ফ্লেভার আছে, ঝাল নয়, ফ্লেভারফুল। সঙ্গে যে পাম সসটা আছে সেটা কিন্তু খুব সুন্দর হিট করছে মুখে। আরেকটাই এটা, সেটা হলো এখানে কিন্তু পর্কটাকে না ডাবল কুক যেহেতু করা হয়েছে, একটা হালকা রোস্টেড ব্যাপার এসছে, তার জন্য কি হচ্ছে উপরে যেটা কোটিংটা হয়েছে সেটা মুখের মধ্যে ফার্স্ট ফিল হচ্ছে, যেটা বেশ ক্রাঞ্চ হচ্ছে একটা, তারপরে ইউ ক্যান ফিল দ্য জুসেস, লাইক ইয়াম খেতে। এটা 420 প্রাইস আছে, বলবো না খুব বেশি বা খুব কম, বাট টেস্ট যা ভালো সেই তুলনায় কিন্তু ইটস ভেরি গুড, ইটস লাভলি। স্টার্টার পর্ব তো শেষ, এখন আমরা মেন কোর্স নিয়ে বসে গেছি। তো কী কী নিয়েছি তোমাদের বলে দিই। এটা নিয়ে এসেছি আমরা, এখানে আছে হচ্ছে নর্মাল ভেজ ফ্রাইড রাইস, আর এখানে আমরা সাইড ডিশ হিসাবে নিয়েছি হচ্ছে চিকেন ইন পেপার শ্রীরাচা সস। তো এবার আমি একটুখানি সার্ভ করে নিই। গন্ধটা কিন্তু ভীষণ ভালো বেরোচ্ছে। সো প্রথমে আমি একটুখানি রাইসটা অ্যাজ ইট ইজ খেয়ে দেখবো।
যা যা ভেজিটেবলস আছে একটা খুব ভালো ক্রাঞ্চ পাওয়া যাচ্ছে। আর এর মধ্যে না ছোটো ছোটো করে গাজর, বিনস, ক্যাপসিকাম যেরকম থাকে তার সাথে কর্ন রয়েছে, সুইট কর্ন, তার জন্য কিন্তু একটা হালকা সুইট একটা কিক দিচ্ছে, খুব না যখন কর্নে বাইট করছে তখন। আর গোলমরিচের কিন্তু একটা ভালো ফ্লেভার রয়েছে, ভীষণ ফ্লেভারফুল। দামটা বলে দিই, দাম হচ্ছে 190 রুপিস। আর চালের কোয়ালিটিটাও কিন্তু ভীষণ ভালো, মানে জেনারেলি রাইস, লং গ্রেন রাইস খুব একটা দেখা যায় না, বাট এখানে কিন্তু দিয়েছে। এবার আমি একটু গ্রেভিটা দিয়ে, পেপার শ্রীরাচা সসের গ্রেভিটা দিয়ে আমি একটু ট্রাই করছি। খুব সুন্দর একটা, যেহেতু পেপার শ্রীরাচা সস, গোলমরিচের দারুণ একটা ফ্লেভার আছে, সাথে একটা হালকা কিন্তু গোলমরিচের ঝালটাও রয়েছে। শ্রীরাচা সস কিন্তু খুব যে ঝাল আমি বলবো না, ডিশটা, অল ওভার ডিশটা ভালোই খেতে, নর্মাল যেরকম যে কোনো চাইনিজ সাইড ডিশ হয় সেরকম খেতে, বাট পেপারের ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগছে। আর একটা ব্যাপার, এখানে কিন্তু দেখতেই পাচ্ছি শুধু চিকেন নেই, তার সাথে কিন্তু লেমন গ্রাস আর ক্যাপসিকাম, আর সাথে কিছু স্প্রিং অনিয়নও রয়েছে। আর গ্রেভিটা কিন্তু ওটা বেল পেপার, গ্রেভিটা কিন্তু ভীষণ ঠিক। আর হ্যাঁ, গার্লিক আর জিঞ্জার, আমরা দেখি যে কোনো চাইনিজ ডিশে মানে গার্লিকের খুব আধিক্য থাকে, বাট এখানে কিন্তু জিঞ্জারের খুব ভালো একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে, অল ওভার ভীষণ ভালো। এরকম কীরকম একটা অদ্ভুত টাইপের পিস করা, মানে ডাইসড চিকেনও না আবার স্লাইসডও না, মাঝামাঝি কিছু একটা, মানে স্লাইস করে তারপরে এটাকে কোট করে ভাজা হয়েছে। কোটিংটা কিন্তু দেখেই মনে হচ্ছে হালকা। চিকেনটা অ্যাজ ইউজুয়াল, যারা আমাদের চ্যানেল প্রথম থেকেই ফলো করতে জানো যে আমি কী বলতে চলেছি, জালতেও করে কাঁটা চামচ ছোঁয়াতে কিন্তু চিকেনটা খুলে গেল। আবার চিকেনটা ভীষণ টেন্ডার, অবভিয়াসলি অত পাতলা স্লাইস হলে হবেই, বাট ভীষণ ভালো খেতে। ফ্লেভার কিন্তু ভরপুর ঢুকেছে, ভরপুর, মানে দুটোর কম্বিনেশন কিন্তু চরম। কারণ আমরা যে স্টার্ট করেছি, যে নোটে স্টার্ট করেছি, পর্ক রিবসটা এতটাই ফ্লেভারফুল আর এতটাই স্পাইসি ছিল, এগুলো কিন্তু ওর থেকে সাটল বাট ফ্লেভারফুল এবং টেস্টি। নাহলে অত কিন্তু স্পাইসি খাবার খেতে খেতে আমাদের পেট মেরে যেত। আর একটা জিনিস যেটা আমার চোখে পড়লো, যেখানে কিন্তু দেখতেই পাচ্ছ চিলি ফ্লেক্স দেওয়া রয়েছে গ্রেভিটা। আমি যদি এখান থেকে দেখাই, গ্রেভিটার মধ্যে কিন্তু চিলি ফ্লেক্স দেওয়া রয়েছে। আই হোপ তোমরা দেখতে পাচ্ছ, ফলে একটা কিন্তু স্পাইসি কিক কিন্তু রয়েই যাচ্ছে। তো অল ওভার খুব ভালো খেতে। শেষ করে নিই, ডেজার্টের সাথে দেখা হচ্ছে। যেরকম প্রমিস করেছিলাম যে একটা কিন্তু ডেজার্ট নিয়ে আসছি, তো সামনে যেটা নিয়ে বসে আছে সেটা হচ্ছে চিজ কেক। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু একটা স্লাইস দেওয়া আছে চিজ কেকের, ওপরে দেওয়া আছে রাসবেরি সস, আর এখানে 1 স্কুপ আইসক্রিম যেটা গলতে বসেছে, আর এখানে বেসিল লিভস, সম্ভবত বেসিল মিন্ট এরকম হয়। সেটার প্রাইস হচ্ছে 240। আমি কোনোদিনও চিজ কেক খাইনি, এটা আমার ফার্স্ট টাইম। अमेजिंग, मुखे दीते पुरोपुरी मेल्ट कर गल एज यूजुअल, जेहेतु क्रीम चिज रयेछे। और जिनिसटा किन्तु एकदम ही ओवर सुइट ना, हल्का एक सुइटनेस रयेछे, तार साथे उपरे रासबेरी जैमटार मध्य एक खट्टा मीठा ब्यापार रयेछे, जेटा किन्तु एकसाथे चरम लागछे। आमि एकटुखानि आइसक्रीम दिए एकटु ट्राई करब, सब किछु, एकटु रासबेरी जैम, एकटु चिज केक, एकटु आइसक्रीम। বাট একটা জিনিস, রাসবেরি জ্যামটা কিন্তু ভালো মিষ্টি রয়েছে, এবং এর ফ্লেভারটা আমি যেটা বলবো, আমি এরকম ধরনের ফ্লেভার খুব একটা যে পছন্দ করি তা না, তো একটু কিন্তু পেট মারার সমস্যা রয়ে গেছে। বাট যারা ভালোবাসে তাদের তো ডেফিনেটলি ভালো লাগবে। পেছনের যিনি বসে আছেন, হি ইজ এ সুইট টুথ, তো হি ইজ গোনা লাভ ইট। তো এটা শেষ করি, দেখা হচ্ছে বাইরে বেরিয়ে। তো
খেতে কিন্তু আমরা বেরিয়ে এসেছি, ভীষণ ভালো এক্সপিরিয়েন্স ছিল আমাদের। দামটা একটু বেশি না? হ্যাঁ, এটা একটা ব্যাপার, দামটা কিন্তু একটু বেশি। বিশেষ করে মানে- চিজ কেকটা 240 রুপিসে একটা ওই স্লাইসের চিজ কেক খুব গায়ে লেগেছে, বাট বাকিগুলো খেতে ভালো ছিল, টেস্ট খুব ভালো ছিল সব খাবারের। আর সত্যি কথা বলতে মানে যারা একটু টিবেটান বা স্প্যানিশিয়ান যারা কুজিন পছন্দ করো তাদের কিন্তু এটা দারুণ লাগবে, বিশেষ করে পর্ক রিবসটা ওটা দারুণ ছিল। হেভেনলি। তো বাট হ্যাঁ, যারা আমার মতন মানে লিন মিট পছন্দ করো, ফ্যাট পছন্দ করো, তাদের জন্য একটু প্রবলেমেটিক। বাট চিকেন আইটেমগুলো ভালো ছিল, মোমোটা একটু ডিসঅ্যাপয়েন্টিং, বাট মোমোটা ভালোই ছিল, মানে ভালো ডিসঅ্যাপয়েন্টিং ছিল বিকজ মানে স্ট্রিট মোমো যেরকম টেস্ট হয় না সেরকমই লাগছিল, যে আমরা যেটা রেস্টুরেন্টে বসে খাচ্ছি সেই রকম কোয়ালিটি ছিল না। বাট ওভারঅল ভালো ছিল। পর্ক রিবসটা অ্যাকচুয়ালি বলতে হবে যে গেমটা এখানে ছিল, এইখানে লেভেলটা সেট করে Exactly. দিয়েছে, এবং যার জন্য আমরা বারবার বলছি অসাধারণ অসাধারণ অসাধারণ। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে মেক শিওর ইউ সাবস্ক্রাইব ইট, পাশের বেল আইকনটা টং করে আওয়াজ হবে, এরকমভাবে বেল বাজিয়ে দেবে। তো আবার দেখাবে নেক্সট এপিসোডে, টিল দেন বাই বাই।